তা আমি বলছিলাম ভাই এরকম মার্ক আছে, তখন ভাইকে বলছিলাম যে ভাই দোয়া করবেন যাতে আপনার ডিপার্টমেন্টে জুনিয়র হই। আসলে সেটা সত্যি হয়ে গেছে। তার মধ্যে। আচ্ছা, তারপরও আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে তুমি তো নিশ্চয়ই এইচএসসি থেকে শুরু করে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলায়া নিশ্চয়ই অনেক অনেক কোর্স বা কয়েকটা কোর্স হয়তো বা করছো, বা কোনো একটা কোচিং সেন্টারে হয়তো বা গেছো। তো বিশেষ করে আমার যে কোর্সটা ছিল সেখানে ভিন্নতা কি পাইছো, যে আসলে ভিন্ন রকম কি ছিল? তো তুমি যদি এই বিষয়টা একটু বলে দাও আর কি তোমার জুনিয়রদেরকে, যে তোমার কাছে এই কোর্সের মধ্যে ভিন্ন রকম কি মনে হয়েছে, পড়াশোনার পাশাপাশি আর কি এখানে ভিন্নতা পাইছো? এখন বাজারে যে কোনো একটা কোর্স কিনতে গেলে তোমার অনলাইনে যদি কিনো তাহলে তোমার 2000 টাকা শেষ। 2000 টাকা শেষ, এবং সেখানে তুমি ক্লাস পাইবা, সে ক্লাসগুলো রেকর্ডেড 3 ঘন্টা 4 ঘন্টা এরকম একটা লং টাইম। তারা এভাবে পড়াইবো তোমাকে যেমন তুমি কিছুই জানো না জিনিসটা। কিন্তু আসলে না, তুমি 2 বছর কিন্তু ওই জিনিসটা সম্পর্কে পড়ছো, তোমার ধারণা আছে ওই জিনিসটা সম্পর্কে। ওইটার জন্য জাস্ট 20 থেকে 30 40 মিনিটই এনাফ তোমাকে জাস্ট একটু গুছাই দেওয়া। তো এটা না, তারা একদম ছোট বাচ্চার মতো সবগুলা সূত্র আস্তে আস্তে। এবং অফলাইনে যখন কোচিং এ যাইবা, আমার কাছে সবচেয়ে সমস্যা লাগে কি, আমি যার কাছে ম্যাথ পড়বো তার কাছে আমি ম্যাথের সবগুলা চ্যাপ্টারই পড়বো। আমি আমি তার কাছে কণিক পড়বো, এরপর আরেকজন এসে ত্রিকোণমিতি পড়াবে, ত্রিকোণমিতিরও আবার 3টা ক্লাস হবে, তিনজন নিবে, তিনজন 3 রকম ভাবে পড়াবে, এটা আমার কাছে কখনো ভালো লাগতো না। তো যার কারণে অনলাইনে সবগুলা ক্লাস হচ্ছে জাহিদ ভাই, তার শুরু থেকে শেষ সবগুলা ক্লাস জাহিদ ভাই, সবগুলা ক্লাস শর্ট, সবগুলা ক্লাস হচ্ছে একদম টপিক ওয়াইজ। সেখানে কোনো কিছু নাই যে ভাই কোনো এক্সট্রা কিছু বলা নাই যে তুমি এই জিনিসটা দেখোই নাই। আমি যেটা বলতেছি এটা মনে বুঝতে পারবা, কারণ এখন তুমি একটা বড় কোচিং এ গেলি, তারা তাদের রেকর্ডেড থাকে। তো তারা একদম শুরু করে যখন কোনিক্স পড়াতে যায়, এটা অক্ষ, এটা শীর্ষবিন্দু, এটাকে প্যারাবোলা বলে, এটাকে উপবৃত্ত বলে, চিত্র এঁকে এঁকে এটার ইয়ের মানে তো, এটার উৎকেন্দ্রিকতা কত, এটা তো দরকার নেই, কারণ এটা তুমি জানো। তুমি এইচএসসি পাস করেছো, তুমি এটা জানো, তোমার দরকার এখান থেকে কিভাবে প্রবলেমটা আসে এটা। এরপরে মেন্টরশিপের যে বিষয়টা, ভাইয়াকে যখন কোশ্চেন বুক এক্সাম প্র্যাকটিস করা শুরু করি, তখন অনেক সমস্যা পড়ছে। আমি ভাইকে বলছি ভাই আমার এই বইটা শেষ, তো এখন কি আমি নতুন বই কিনবো নাকি ওইটাই আবার রিভাইজ করবো? ভাই বলছে নতুন বই কিনা দরকার, তুমি ওইটাই রিভাইজ দাও। কিন্তু আমি কিন্তু এটা কোনো কাউকে করতে পারি নাই, আমি এটা কাউকে করতেই পারি নাই। ভাইকে আমি হোয়াটসঅ্যাপে অনেক প্রবলেম দিচ্ছি, ভাই ওগুলো সলভ করছে। এবং তোমরা দেখবা ভাই একদম মার্কস জিজ্ঞাসা করছিল, তা আমি বলছিলাম ভাই এরকম মার্ক আছে, তখন ভাইকে বলছিলাম যে ভাই দোয়া করবেন যাতে আপনার ডিপার্টমেন্টে জুনিয়র হই। আসলে সেটা সত্যি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু জিনিস বলে দেই। বিপ্রতীপের ক্ষেত্রে একটা, সে কি পরিমাণ কি বলা যায় ডেডিকেটেড পার্সন ছিল একটু তোমাদেরকে বলি। সে আমাকে তখনই বলছিল যে ভাই আমি আপনার জুনিয়র হব ইনশাল্লাহ। কিন্তু দেখো সে কিন্তু ঠিকঠাক মতোই কিন্তু সে এখন ভালো মতোই জুনিয়র হয়ে গেছে। সো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো আসলে তখনই বুঝতে পারবা যখন তুমি ভালো মতো মেন্টরের কথাবার্তা মেনে চলতে পারবে। হ্যাঁ। তো আমি যেহেতু বিপ্রতীপের কি অনেকগুলা বিষয় জানলাম, তো বিপ্রতীপের কাছ থেকে নিশ্চয়ই জুনিয়র যারা আছো তাদের অনেক কিছু জানার আছে।